আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা হাজির হব। আমি বিশ্বাস করলেও হাজির হব, বিশ্বাস না করলেও হাজির হব, কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে হাজির হলে আল্লাহ রাব্বুল আলামিনের দলে থাকবো, আর বিশ্বাসী হিসাবে হাজির না হলে বাম্পার খাওয়ার দলে থাকবো। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এখন আল্লাহর সামনে আমরা হাজির হব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনে আল্লাহর সামনে যারা হাজির হবে, ওই হাজির হবে যারা, ওই অপরাধী যারা হবে আল্লাহর সামনে, সকলের হাজির হওয়ার চিত্রটা এক ধরনের হবে না। আল্লাহর সামনে কিয়ামতের দিন যারা হাজির হবে, আল্লাহ বলছেন অপরাধী এবং ওই দিন সাধারণ মানুষের আল্লাহর সামনে উপস্থাপনের ধরন হবে 6টা। কয়টা? একদম একটা মুখ বন্ধ রাখা যাবে না, আস্তে করে বলবেন। আমি সিরিয়াসলি বলতেছি, কিন্তু বলতে হবে। অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্র হবে কয়টা? আমি কোরআন থেকে বলতেছি আপনাদের কাছে, 6টা চিত্র হবে। প্রত্যেক চিত্রিত ব্যক্তি আল্লাহর সামনে উঠবে এবং আল্লাহ বলছেন তার অপরাধগুলা কি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে আগেই জানাই দিচ্ছি, যাতে করে হাসরের দিনে আসে তোমরা একজনও না আটকায় যাও। প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর কাছে ওই দিন মুক্তিপ্রাপ্তদের তালিকায় থাকে। এই জন্য আল্লাহ বলছেন এই 6 শ্রেণীর মধ্যে থাকা যাবে। তাহলে অপরাধীদের চিত্রিত হওয়ার হাসরের ময়দানে কয়টা চিত্র হবে? 6টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা এই 6টা চিত্র সর্বোচ্চ আমরা 30 মিনিটের মধ্যে এইটা আমরা ইনশাআল্লাহ আলোচনার একটা কনক্লুশনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা তাহলে চলেন আমরা কুরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি সকলে। প্রিয় ভাইরা, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন উত্থিত হবে, ওই মানুষগুলোর মধ্যে থেকে প্রথম যে শ্রেণী আল্লাহর সামনে উঠবে তাদের অবস্থা কি হবে? তাদের কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যাবে। দুনিয়ায় কথা বলতো কিন্তু কথা বলতে পারে না, আর চোখ দুইটা আজীব একরকমভাবে বিস্ফোরিত হয়ে যাবে। এই চিত্র দেখে কিয়ামতের সব মানুষ বুঝে ফেলবে এরা কোন মামলার আসামি। কেস নম্বর 1, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ার মানুষ এইটা তোমরা মনে করো না যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন যারা জুলুম করে, যারা জালেম, তাদের ব্যাপারে তোমার রব মনে হয় গাফেল। কই এত অপরাধ করে গেল, এত কষ্ট দিয়ে গেল, এত জেল জুলুম দিল, আল্লাহ তো ধরে না। আল্লাহ বলতেছেন খবরদার, এইটা যদি তুমি মনে করো ইমানের মধ্যে তোমার ঝামেলা হবে। আমি আল্লাহ এই জন্য তোমাকে বললাম তোমার রব জালেমদের ব্যাপারে কখনো গাফেল নন। অনেক সময় তুমি দেখতে পাও না, কিন্তু ধরে না, ধরলে রব্বুল আলামিন কিন্তু ছাড়ে না। ঠিক কি না? আল্লাহ এই জন্য নিজের পরিচয় দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয় জেনে রাখো তোমার রবের ধরাটা বড় কঠিন। ওই ধরাটা কঠিন এইটার ব্যাখ্যা এরকম নয় আপনি আমি যেরকম কঠিন হিসাবে কোনো কিছুকে দেখি ওই কঠিন নয়। আল্লাহ বুঝাতে চান কেমনে ধরে এইটার আকল পর্যন্ত তোমার অনেক সময় নাই। আল্লাহ ওই বান্দাকে কোনটা দিয়ে কি ধরছেন আপনি এটা বুঝবেনও না। আল্লাহ এরকম করে অনেক সময় অনেক জালেমদেরকে ধরেন। ঠিক কিনা? আমি বহু জায়গায় উদাহরণ দেই, আবারও মনে পড়ছে আপনাদের কাছে বলে রাখি। কতক মানুষ আমাদের এই দুনিয়ায় আছে, একটুখানি পাওয়ার পাইলে, একটুখানি ক্ষমতা হইলে, একটুখানি টাকা পয়সা হলে ওই মানুষের চলাফেরা আচার আচরণের মধ্যে পরিবর্তন হয়। কথায় কথায় শুধু গরম মারে, আছে না নাই? অনেক সময় সামনে নরম থাকার চেষ্টা করে, কিন্তু ওই নরমটা আসল নরম নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন প্রকৃত বিনয়ী কে জানো নাকি? উপরে হয়তো আদব জানে না, উপরে হয়তো এটিকেট জানে না, উপরে হয়তো অনেক সময় এমন আচরণ প্রকাশ করে যেইটা সভ্য সমাজের মধ্যে তাকে অসভ্য বলে, কিন্তু ওই মানুষটা না জানার কারণে এইটা করলেও তার দিলটা বিনয়ী, তার দিলটা নরম। যেই লোকের দিল নরম, দিল বিনয়ী, ওইটাই হচ্ছে প্রকৃত বিনয়। উপরের লোক দেখানো বিনয়টা প্রকৃত বিনয় নয়। পাওয়ারফুল একজন লোকের সামনে গেছেন, আপনি তো অটোমেটিক ওই জায়গায় চুপচাপ থাকবেন, অটোমেটিক বিনয়ী থাকার চেষ্টা করবেন। তার সাথে স্বার্থের সম্পর্ক আছে, আপনি ওই জায়গায় না বিনয়ী আসলেও ওই জায়গায় যাওয়ার পর আপনি এমনভাবে নরম, এমনভাবে আচরণ করেন দেখেই বোঝা যায় আপনি তেলানোর স্বভাব আছে আপনার, আছে না নাই?
কিন্তু অন্তর যদি বিনয় হয় সেটা প্রকৃত বিনয়। কিন্তু কতকে আছে এই বিনয় তার কাজ করে না, একটু ক্ষমতা একটু পাওয়ার এরকম হ্যাডাম দেখায়। এক লোকের নাকি এরকম একটা বড় গার্মেন্টস ছিল, অনেক শ্রমিক তার কাজ করে, হাজার হাজার লোকের কর্মসংস্থান, এই জন্য তার গরম অনেক। ওই গরমটার সবচেয়ে খারাপ দিক ছিল ছোট্ট একটু ভুল পাইলেও সাথে সাথে তাদেরকে গালাগালি করতো, অশ্লীল মুখ ভাষাভাষী করে কথা বলতো। এক লোক, তার অধীনে এক ম্যানেজার অফিসে আসতে একটু দেরি করছে অথবা কোনো একটা ভুল হয়েছে, সাথে সাথে ওই মালিক এক মুহূর্ত দেরি নাই তারে এমন গালাগালি করছে, গালাগালির ঠেলায় ওই লোক অবাক হয়ে গেছে, এতটুকু ভুলে মানুষ কি এত গালাগালি করে নাকি? কিন্তু কি করবে, বেচারি সহ্য করতে বাধ্য হয়েছে। কেননা মালিকের উপরে কথা বললে সাথে সাথে চাকরি নট। কিন্তু ভিতরে তার জ্বলে পুরে অস্থির হয়ে গেছে, চিন্তা করছে আমারে যে কথা দিয়ে কষ্ট দিল, যে গালি দিল, এই কথাটা কোন জায়গায় খেলানো যায়। চিন্তা করছে আমার অধীনস্থ যে আছে, উপরে বলা না গেলেও নিচের লোককে বলা যায়। ভিতরের রাগ জ্বলতেছে। এমন সময় তার অধীনের এক কর্মচারী একটুখানি ভুল করছে, যাবে কোথায়, মালিকের যত রাগ ছিল সব রাগ এবার ওই কর্মচারীর উপরে ঝাড়ছে। কর্মচারী চিন্তা করছে অন্যদিনও ম্যানেজার সাহেবের সাথে কথাবার্তা হলে অনেক সময় রাগারাগি করে, কিন্তু আজকের মতো এরকম গালি দেওয়া, এরকম খারাপ আচরণ তো আগে আমার সাথে করে নাই। কিন্তু রাগ করে কি করবে, ম্যানেজারের সাথে কথা বললে চাকরি নট হয়ে যেতে পারে, এই জন্য সবর করছে। কিন্তু ভিতরে তার জলে আমার নিচে যে আছে তার সাথে এই কথাটা বলা লাগবে, অন্তত এই রাগটা তার সাথে শেয়ার করা লাগবে। সাথে সাথে যখন অফিস থেকে ওই লোক বের হবে, বের হওয়ার সময় দেখে উনার নিচের পোস্টদার, ওই বেটা হচ্ছে দারোয়ান, প্রত্যেক দিন দাঁড়ায় থাকে। ওই দিন কি কারণে জানো দারোয়ান বসে আছে, আর যাবে কোথায়? ওই যে তার ম্যানেজার তারে যা বকা দিছিল, এবার দারোয়ানকে দিছে বকা। বেদ্যব ব্যাকল কোথাকার, আদব নাইলে আজ নাই, দাঁড়ায় থাকার কথা, বসে আছে কেন? বাপ মা তুলে গালাগালি। দারোয়ান চিন্তা করছে অন্য দিনও তো এই লোক যায় কিন্তু এত বেশি রাগারাগি করে না, আজকে এই লোক আমার সাথে এরকম দুর্ব্যবহার করলো কেন? ম্যানেজারের রাগ মারছে ওর উপরে। দারোয়ান চিন্তা করছে কিছু তো আমার বলা দরকার, সাথে সাথে চিন্তা করছে বললেই তো উনি আমার উপরের বস, চাকরি নট। সবর করে গেছে, চিন্তা করছে এরপরে আমার নিচে যেইটা আছে তাকে এবার ইচ্ছা মতো দিব। তাকায় দেখে ওইটাই অফিসের শেষ পোস্ট, দারোয়ানের নিচে আর কেউ নাই। কার কাছে এখন রাগ ঝাড়বে? মনের রাগ নিয়ে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে মেজাজ করা করা, বউকে বলছে খাবার দাও, কথাবার্তা ডাঁটে ডাঁটে বলে। বউ যেই খাবার দিছে, আল্লাহর কি কাজ, খেতে বসে তরকারি মুখে দিছে, একটা আস্ত কাঁচামরিচ খেয়াল করে নাই, সিম মনে করে সবজি মনে করে মুখে নিয়েছে, সাবা দেওয়া মাত্র মারির দাঁত, কাঁচামরিচের ঝাল যেই লাগছে, ব্যাককল নিজের দোষে কাঁচামরিচ খাইছে। কিন্তু ওই যে তার উপরের লোক, তারা গালাগালি করছিল, যাবে কোথায়, যত রাখছিল সব এখন বইয়ের উপরে, তুই খারাপ, তোর বাপ খারাপ। চিন্তা করছে কি আশ্চর্য কথা, মরিচ খাইছে নিজের দোষে আর গালাগালি করে আমার সাথে, ইচ্ছা মতো গালাগালি, এক কথায় দুই কথায়। কিন্তু স্বামীর উপরে যদি এখন উল্টা চোট মারে, খানিকক্ষণ পরে বলবে তুই তালাক, তোর বাপ তালাক, মুসিবত। এই জন্য বেচারি মনের দুঃখে চিন্তা করছে এত কষ্ট করি কিন্তু আমার স্বামী আমারে গালালো, কিটমিট করে রাগ ধরে আছে, মনটা বড় দুঃখ, হাঁড়ি পাতিল জোরে জোরে রাখে কিন্তু স্বামীরে কিছু বলে না। হঠাৎ করে তার বেটা ওই দিন বাড়িতে ঢুকছে, কিন্তু মাগরিবের পরে পরে না ঢুকে একটু দেরি করে ঢুকছে। যাবে কোথায়? বাপের উপরে, স্বামীর উপরে যত রাগ, বেটার উপরে তুই খারাপ, তোর বাপ খারাপ। ব্যাককল বেয়াদব কোথাকায়, রান্না করি আমি বাড়িতে দেরি করে আসিস কেন? এক কথা দুই কথা ঢাই ঢাই করে দুই থাপ্পড় লাগাই দিছে। বেটা চিন্তা করছে বাড়িতে তো কম বেশি প্রতিদিনই দেরি করে আসি, কিন্তু মা তো এরকম দুর্ব্যবহার করে না, আবার দুইটা বাড়িও লাগাই দিছে, এই বাড়িতে আমি থাকবো না। রাগ করে বাড়ির থেকে চলে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করছে যে থাপ্পড় খাইছে, যে মার খাইছে, যে গালাগালি করছি, কার উপরে এটা ফলায়। বাড়িতে বের হওয়ার পর দেখে একটা আদলা ইট, আদলা ইট চিনেন তো না, আদলা একটা ইট পাইছে, ইটটা হাতের মধ্যে নিয়ে চিন্তা করছে যারে পাইছি তারে মারছি, আল্লাহর কি কাম। তাকায় দেখে রাস্তার ওই পার দিয়া একটা কুকুর লেজ ডাউন দিয়ে আস্তে আস্তে করে হেঁটে যায়। লেজ ডাউন দেওয়া মানে ওই কুত্তা কারোর সাথে ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, কোনো রকম নির্বিষভাবে আস্তে সুস্তে যায়। ওর তো মায়ের উপরে রাগ, ওই রাগ হাতের মধ্যে নিয়ে আসছে, আদলা ইট তুলে কুত্তার পিস বরাবর দিছে জোরে করে মারে। কুত্তা তো ঠান্ডা ভাবে যাচ্ছিল, কোমর বরাবর লাগে, কুত্তা ঘেউ ঘেউ করে। কুত্তা চিন্তা করছে অন্যদিন ডিস্টার্ব করি, আজকে কোনো কথা নেই বার্তা নেই, আদলা ইট মারলোকে সামনে যারে পাইছি তারে খাইছি। ঘেউ ঘেউ করতে করতে যাই দেখে সামনে এক শার্ট প্যান্ট পরা ভদ্রলোক যাচ্ছে, হ্যাঁ
করে দিয়েছে কামড় দেওয়ার পরে লোকজন যায় ছুটানোর জন্য চেষ্টা করে, অন্যদিন 2-1 থাবা দিলে ছুটে যায়, আজকে দেখে কুত্তা ছোটে না, পিটায়া পাটায়া কুত্তা বিদায় করছে। এই লোকের তো অবস্থা খারাপ, কিন্তু লোকটাকে অত স্বাভাবিক মানুষেরা চেনে না। একজন জিজ্ঞাসা করছে, ও ভাই আপনি কে? ভাই আপনার তো চিনলাম না, আপনার পরিচয় কি বলেন? বলে আমারে চিনলে না মানে ভাই, এই যে সামনে বড় যে গার্মেন্টস আছে ওইটার মালিক আমি, একটু ইভিনিং ওয়ার্ক করার জন্য বাড়াইছিলাম। প্রিয় মুসলমান, আপনি হয়তো এইটা গল্প ছলে বোঝানোর জন্য বললাম, হিসাব আমি সব সময় বুঝি না, কিন্তু আল্লাহ বলছেন বান্দা জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়ায় তুমি যদি কারো প্রতি জুলুম করো, আল্লাহ এইটার ব্যাপারে গাফেল নন। জুলুমের হিসাব দুনিয়াতেও বরাবর হয়, আর দুনিয়ায় বরাবর যদি নাও হয় তুমি দেখতে পাও না, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তুমি বুঝতে পারবা। কেমনে বুঝবা? আল্লাহ বলতেছেন, শোনো বান্দারা, ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামতের দিনে সবাই যাবে, কিন্তু এক শ্রেণী আল্লাহর সামনে উঠবে, যেই না উঠতে শুরু করবে তাদের চোখগুলা বিস্ফোরিত হয়ে যাবে, কোঠর থেকে চোখ আল্লাহ বের করে দিবেন। মানুষ দেখে বুঝে ফেলবে এইটা ভিন্ন মামলার আসামি, এইটা জুলুমের কেসে ধরা খাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না চোখ বের হয়ে যাবে সাথে সাথে তার দ্বিতীয় চিত্র হবে, মুতিনা মুকলিরুসিহিম লা ইয়ারতাদু ইলাইহিম তরফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ এক দলের ফেরেশতাকে পাঠিয়ে দিবেন, তখনও জাহান্নামে পাঠানো হয় না, ফেরেশতা যায় ঘাড়ের মধ্যে বাড়ি দিবে, দেওয়া মাত্র মাথাটা উঁচুর দিকে হয়ে যাবে, ডানের দিকেও কাত হয় না, বামের দিকেও কাত হয় না। আল্লাহ বলছেন ঘাটটা লক হয়ে হাসরের ময়দানে চোখ বের হয়ে যাবে, মানুষ দেখে বুঝে ফেলবে আল্লাহর কাছে 1 নম্বর আসামি জালেম যারা ধরা খাইছে। হাসরের ময়দান আল্লাহ বেইজ্জতি করার পর আল্লাহ বলছেন 3 নম্বরে জাহান্নামে পাঠানোর আগে তার একটা অবস্থা হবে, ওইটা দেখে বুঝে ফেলবে তার বিপদ কি। ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন তার অন্তরটাকে আল্লাহ হতাশায় হতাশায় জর্জরিত করে দিবেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, ওয়া আফিদাতুম হাওয়া মানে কি? আমার অন্তর হতাশ, এইটার ব্যাখ্যা কি? ঈমানদার যারা থাকবে ওই কিয়ামতের ময়দানেও তারা চূড়ান্ত হতাশ হবে না। আল্লাহ রাব্বুল আমিনের জন্য শিরিক যদি তার না থাকে, তার আমলনামায় যদি জুলুম না থাকে, আর যদি বান্দার হক নষ্ট করার গুনাহ তার না থাকে, রব্বুল আলামিন ওই দিন ওই বান্দাদেরকে সামনে ডাকবেন, ঘেরাও দিয়ে বলবেন, তোমরা রহমানের ডেরার মধ্যে আসছো, এখন রাহিম রব তোমাদের সাথে কিছু কথা বলতে চান। নবী বলছেন জিজ্ঞাসা করবেন, আল্লাহ অপরাধ আছে? এই অপরাধ আছে, এইটা ছোটবেলায় করছিলি, এইটা কি এই গুনাহ তোর আমলনামায় ছিল? এইটা ছিল, সব আছে। আল্লাহ ঘেরাও দিয়ে রাখছেন তাকে, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ নিজেকে পরিচয় দিবেন, সাত্তারুল উয়ুব, আমি তোর দোষটুতি গোপন রেখেছিলাম, 3টা গুনাহ তোর আমলনামায় নাই, বান্দার হক নষ্ট করিস নাই, দুনিয়ার বুকে আল্লাহর সাথে শিরিক করিস নাই, জালেম হিসাবে তুই উঠিস নাই। আল্লাহ বললেন তোর গোপন গুনাহগুলা বান্দা আমি আজকে গোপনে রেখে তোরে মাফ করে দিলাম, যা যা সুরসুর করে বের হয়ে জান্নাতের দিকে চলে যা। কিন্তু এই দিন যারা মজলুম জালেম হবে, আল্লাহ বলছেন আফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন হতাশা ঢুকাই দিবেন, তারা বুঝে ফেলবে আজকে আমাদের বাঁচার রাস্তা নাই। অতএব দুনিয়াতে যারা জালেম, দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছি, মনে করতেছি দুনিয়ায় কেউ ধরলো না, কোনো কেস কামারি হলো না, মামলায় তো ধরা পড়লাম না, দুনিয়ার লোক কেউ তো বুঝলো না, কিন্তু আল্লাহর কাছে ওই দিন যাওয়ার পরে ধরা খাওয়া লাগবে কিনা? জমির আলটা 4 আঙ্গুল ঠেলছিলাম, আব্বা বলে গেছিল তুই বড় ছেলে রে, আমি মরে যাওয়ার পরে ভাই বোনদের মধ্যে ইনসাফ মতো জমি বন্টন করে দেশ। আমি আজ পর্যন্ত জমি বন্টন করি নাই, বেইনসাফের রাজত্ব কায়েম করছি। আল্লাহ আপনার জন্য দায়িত্ব দিয়েছিলেন, রব্বুল আলামিনের জন্য তুমি ইনসাফ করবা, কিন্তু আমি যেখানেই সুযোগ পাইছি সেখানেই 2 নম্বরই করেছি। নিচতলায় ঘর করার সময় সানসেট বাদ দিয়েছিলাম, বুঝাইছিলাম রাস্তা পুরা ছেড়ে দিছি, দোতলা
দোতলায় ওঠার পরে আধা হাত, এরপরে ওঠার পরে এক হাত, আস্তে আস্তে করে খালি ঠেলছি, ডানে ঠেলা বামে ঠেলা সামনে ঠেলা, রাস্তা দখল করা, জমি দখল করা। এক হাতের জন্য এই রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, মানুষের গাড়ি ঘোড়া চলবে, মনে হয় যেন এক হাত খবরে নিয়ে যাবে, কোনোভাবে ছাড়তে রাজি নয়। এরকম বেইনসাফ করা, এরকম অমানবিক আচরণ করা লোক কুমিল্লায় আছে না? না আছে ভাই, আছে। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, সব জায়গায় তোমার নাম থাকতে পারে কিন্তু জালেমের কাতারে যেন তোমার নাম না ওঠে। আমরা অনেক সময় স্ত্রী হিসাবে স্বামীর প্রতি জুলুম করি, আবার স্বামী হিসাবে স্ত্রীর প্রতিও জুলুম করি। এইরকম স্বামী স্ত্রী আছে না? নাই। বউ বলছে ভাই রে ভাই, যেই দোকানে আমি কসমেটিক্স কিনি, আরে এরকম মানুষ হয় না রে। আরে যেই সিএনজি আলাতে উঠলাম, কি ব্যবহার। বাজারে গেছিলাম যার কাছে, ওরে আল্লাহ, এরকম মানুষ হয় না। আমার স্বামীর হাজবেন্ডটা, ওরে সুবহানাল্লাহ, সাক্ষাৎ ফেরেশতা। খালি আল্লাহ দুনিয়াতে একটাই খারাপ মানুষ সৃষ্টি করেছিল, সেইটা আমার স্বামী। কথা বললেন না যে দুনিয়া জোড়া ভালো মানুষ, একটাই খারাপ লোক, সেটা হচ্ছে ওনার বর। এরকম কতকগুলা আল্লাহর নাফরমান বান্দি আছে না? নাই। আপনাদের এলাকায় আছে ভাই? আপনাদের ঘরে আছে নাকি ভাই? না, এটা স্বীকার করেন নান্দাজি, ঝামেলা হয়ে যাবে কিন্তু। আবার পুরুষও আছে এরকম, দেখবেন সব নারী দুনিয়ার ভালো, খালি উনার বউটার উনার কোনো কিছু পছন্দ হয় না। এই টাইপের খাটাস মার্কা পুরুষ মানুষ আছে না? নাই। ইনসাফ করেন, ইনসাফ। জুলুম কেবল ওই হাইকোর্ট জজ কোর্ট পর্যন্ত নিয়ে যান না। আমরা প্রত্যেকেও একজন আরেকজনের প্রতি এরকম জুলুমবাজ হয়ে আছি। অতএব জুলুম থেকে বাঁচতে হবে আমাদেরকে। আপনি কার বাড়ির ধার দিয়ে যাওয়ার সময় আপনার টাকায় পান খায়া চিৎ করে মাইরে দিলেন যে উনার ওয়ালে, কি ব্যাপার? ওটা আপনার বাপের কেনা জায়গা নেই? হ্যাঁ, হাসপাতালে ওঠার সময়, মসজিদের পাশে যাওয়ার সময় আপনি মসজিদের অজুখানায় যাইয়া আপনার টাকায় জবর জবর পান খাইয়া আপনি মসজিদের অজুখানায় ফেলছেন। মসজিদের অজুখানা আপনার পানের হকদার নয়, আপনি পিক ফেলায় মসজিদের অজুখানা লাল করে ফেলছেন। আবার ওইটা দূর করার জন্য এত পানি ছাড়ছেন। আপনার বাপের টাকায়, আমার বাপের টাকায় না, সকলের টাকায় পানি উঠাইছে আপনার অজুতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদ 1 লিটারের পানি বেশি ব্যবহার করতেন না, আর আপনি কল ছেড়ে মুখের ওই পানের ফিক দূর করতে 6 লিটার পানি ব্যবহার করছেন। আপনি আল্লাহর ঘরের সাথে জুলুম করছেন। আপনি হিসাবের মধ্যে এটা আনেন নাই, আপনি কোনো সময় এটাকে আমলেই নেন নাই। আপনি অজু করার পরে জুতাটা নিয়ে আসছেন, টপ 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 করে পানি পড়তে পড়তে আসছে। কি করব বাবা, জুতা ভিজা থাকলে করণীয় কি? আপনি মনে করছেন বাবা আপনার পায়ের তলায় দুনিয়ার ময়লা নিয়ে আপনি মসজিদের কার্পেটে চলে আসছেন, চিন্তা করছেন এটা ফি সাবিলিল্লাহ। আপনি জালেম, আপনাকে সব জুলুমের হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনার বাড়ি দোতলার উপর না, রাত 12টার পর আপনি চেয়ারটা ধরে টান দেন, ওরে বাবারে, দরজা লাগাইছে দ্রম, আমার দরজা আমি লাগাইছি, তোর কি আছে না? নাই। একটু মোবাইল দিলেই শব্দটা থাকে না, একটু ভদ্রতা শিখালেই নিচের মানুষ কষ্ট পায় না। খালি জুলুম এইটা মনে করেন না, প্রত্যেকটা ক্ষেত্রে বান্দার হক নষ্ট করা, আল্লাহর হক নষ্ট করা, এইগুলা জুলুম। খুঁজে খুঁজে আপনাকে দেখে চলতে হবে। আহা, সৈয়দপুর আকামত আলী মাস্টার বাড়ি সফুরা বিবি দারুল কুরআন মাদ্রাসার পোস্টার লাগাইছে। কোথায়? যেখানে লাগানো যাবে ওখানেও, যেখানে লাগানো যাবে। মানুষের ওয়াল, মল, দরজা, দোকান পাট, নতুন রং করা মসজিদের ওয়াল, কোনো জায়গা বাদ দেয় নাই। কোরআনের প্রচার, তাফসীর মাহফিলের পোস্টার লাগাচ্ছে। আপনি কসু করতেছেন, আপনি না বুঝে বান্দার হক নষ্ট করতেছেন। আল্লাহর কাছে পোস্টার লাগানোর জন্য হিসাব দেওয়া লাগবে। ওই লোক যদি না ছাড়ে, বাচ্চা ঘুমাতে পারে না, অসুস্থ একটা রুগী, আগামীকালকে একটা পরীক্ষা আছে, আপনাকে 1.5 মাইল দূরে মাইককে নিয়ে যেতে বলছে, রাত 1টা পর্যন্ত কে আপনাকে এটা চালাতে বলছে? চেক অ্যান্ড ব্যালেন্স। প্রত্যেকটা জায়গায় জুলুম করলে আল্লাহর সামনে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়ের, আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জুলুম করছো আর রব্বুল আলামিন হিসাব রাখে নাই, এইটা মনে করো না। অতএব জুলুম করা যাবে। 1 নম্বরের চিত্র এটা। আল্লাহ বলছেন এবার 2 নম্বর একটা দল আল্লাহ রাব্বুল আমিনের সামনে উঠবে, তাদের মস্তক অবনত হয়ে যাবে, আল্লাহর সামনে উঠবে কিন্তু মাথা সোজা করতে পারবে না, মাথা নিচু। চেহারাগুলার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন লজ্জাস্কর একটা পরিবেশ দিয়ে দিবেন। আর ওই মানুষগুলা যখন উঠবে, দুনিয়ার বাকি সব মানুষ দেখে বুঝবে আল্লাহ এদেরকে অপদস্থ করে উঠাচ্ছেন। এই আসামি কারা?
এই আসামিদের পরিচয় কি, কোন মামলায় তারা ধরা খেল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদা এর 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলতেছেন ওই দিন আপনি দেখবেন দুনিয়ার বুকে যারা মুজরিম ছিল কিন্তু রব্বুল আমিন তাদেরকে কিচ্ছুই বলেন নাই, কিন্তু মুজরিমের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিল। যেই বেটা দুনিয়ার বুকে আল্লাহ মানছে, আল্লাহ তারেও সূর্যের আলো দিয়েছেন, যেইটা মানে নাই তারেও দিয়েছেন, যেইটা মানছে তারে অক্সিজেন দিয়েছেন, যেইটা মানে নাই তারেও দিয়েছেন। দুইজন নামাজি বেনামাজি পাশাপাশি 1 বিঘা ধান লাগাইছিল, নামাজিও পাইছে যে পরিমাণ, বেনামাজিও তার থেকে কম পায় নাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে ডাক দেওয়া হবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহমান রহিমের রবের পক্ষ থেকে সালাম প্রাপ্তরা একদিকে হও। ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওই মুজরিমদের অবস্থা আপনি দেখবেন, না কিছু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহর সামনে তাদের মাথা নিচু হয়ে যাবে আর তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা সব দেখে ফেলেছি, কিচ্ছু দেখা আমাদের বাকি নাই, সব শুনে ফেলেছি। আজকে আল্লাহ সুযোগ থাকলে আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। দুনিয়ার থেকে এখানে আসছো আর যে যাওয়া যাবে না এটাও তো জানো, কিন্তু দুনিয়ায় আবার ফেরত যেতে যাও কেন? বলবে আমরা 2টা মামলায় ধরা খেয়ে গেছি, একটা হচ্ছে না আমাল সালিহা, আল্লাহ এবার যদি দুনিয়ায় যায় আমরা নেক কাজ করে আসবো, ইন্না মুকিনুন, আমাদের ইমানের কিছু ঘাটতি ছিল, এবার গেলে আমরা পূর্ণাঙ্গ ইমান নিয়ে আসবো। আওয়াজ করে জিজ্ঞাসা করি ওই দিন যাওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে দ্বিতীয়বার দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? যেহেতু থাকবে না তাহলে 2 নম্বর মামলার আসামি হওয়া যাবে না, আমাল সালিহা। আল্লাহ পাঠায় দেখো আমরা ভালো কাজ করব, তার মানে দুনিয়ায় সুযোগ থাকার পরেও সে ভালো কাজে গাফেল ছিল। দুনিয়ায় সুযোগ থাকার পরেও আল্লাহর জন্য নেক কাজ করে নাই। দোকান থেকে 2 মিনিট কাজ ছিল না, কিন্তু ঘড়ি দেখে 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 4টার সময় শেষ কাপের চা খায় তারপরে ঢুকছে একামতের সময়, অথচ ওখানে না থেকে একটু আগে এসে দুখুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতো, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতো, নামাজের পরেই আগুনের বেগে দোয়া না করে একটু আজকারগুলা শেষ করতে পারতো। এইগুলা তার হাতে সময় ছিল না। কোনো জায়গায় আল্লাহরে খালি সময় হাইকোর্ট দেখাইছে, এই নামাজ ধরো না কেন? কয় সামনে রমজান আসতেছে, আল্লাহ মাসালে এই রোজার থেকে নামাজ ধরছি না ধরছি, একবার খালি হজ করে আসি। ওরে বাবারে বামে সুফি সাহেব হয়ে যাব, মেয়ের বিয়েটা দিয়ে নেই তারপরে দাড়িটা রেখে দিব, এরকম ডায়লগ দেওয়া লোক এলাকায় আছে না নাই? আছে ভাই, আছে। আল্লাহ বলছেন ওই দিন তারা ধরা খেয়ে যাবে, না আমাল সালিহা, বলবে আল্লাহ সুযোগ পাই নাই, এবার ফেরত পাঠাও, আমরা ইনশাআল্লাহ এবার আমরা একদম টাটকা টাটকা মুসলমান হয়ে আসব। ওই সুযোগ ওই দিন থাকবে প্রিয় ভাইয়েরা, থাকবে।